আপনারা কিছু মনে করবেন না, অনেকেই আছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। এটি তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবং আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে 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 বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জেলা পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সবগুলো মিলিয়ে তাকে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা। এবং এর মূল উদ্দেশ্যে বহুবার আমি বলেছি আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করে, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না, আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হয়, বহুবার বলেছি। গোবিন্দ মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি, উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিলেন তার প্রাণ হৃদয়, তিনি কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না।